আলাইকুম। এই কাজকর্ম কেমন চলছে? জি স্যার, ভালো। কিরে স্বপন, তুই না মায়ের সাথে ঢাকা গেলি, মায়ের কি খবর? ভাই, মায়ের অবস্থা ভালো না, অপারেশন করতে টাকা লাগবে। তুই টাকার টেনশন করিস না, আমাদের স্যার খুব ভালো মানুষ, স্যারের কাছে গেলে টাকার ব্যবস্থা হয়ে যাবে। চল। এই তুমি এখন গেটে যাও, কাউকে ঢুকতে দিবে না। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আরে কি ব্যাপার, কাজ বাদ দিয়ে এখানে কি করো তুমি? স্যার, আমার মা খুব অসুস্থ স্যার, কিছু টাকা দরকার স্যার। টাকা? তোমাদের মতো ছোট লোকের এটা একটা সমস্যা। দুদিন হলো না কাজে আসলা, এই প্রবলেম এই প্রবলেম। আমি কি টাকার গাছ লাগাইছি নাকি? শুনছি তোমার মা অসুস্থ, চিকিৎসা করে আর কি করবা? তার চেয়ে আল্লাহকে ডাকো, আর কিচ্ছু করার নেই। এই সাহেব, 10 তলার মানুষ হয়ে নিচে তলা মানুষের মর্ম আপনি কি বুঝবেন? আপনি নিজেই তো আপনার বাবা মার সম্পদ সব লেখে নিয়ে আপনার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আমাদের মা, আমাদের এই গোটা পৃথিবী। ভাই তুই চুপ কর, এরা বুঝবো না, গরিবের কষ্ট বুঝবো না। স্যার, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি স্যার। স্যার, ওনার কথা একেবারে ঠিক আছে স্যার। মালিক, মালিক, মালিক। আরে চাচা, কি হয়েছে? হাফাইতেছেন কেন? বাবা, তোর টাকার আর প্রয়োজন নেই, তোর টাকার কোনো প্রয়োজন নেই বাবা। তোর মা যে নেই, তোর মা মৃত্যু। না